আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তুর্কির ২ নাম্বার ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শুধু অবাক হচ্ছি না, ইস্তাম্বুলের ডোমেস্টিক এয়ারপোর্ট যদি এরকম হয়, এটা ডোমেস্টিক ইন্টারন্যাশনালের সাথেই ডোমেস্টিক এয়ারপোর্টেই আমি দেখছি যে সব শপিংয়ের হাট বাজার। ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ডোমেস্টিক এয়ারপোর্ট একসাথেই, তো পাশাপাশি হওয়ার কারণে আমরা ঢুকে গেলাম এয়ারপোর্টে। আর্লি মর্নিংয়ে হোটেল থেকে চেক আউট করেই চলে এসেছি আমাদের কাপাডোশিয়ার ফ্লাইটে, এবং এখান থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। রুয়াইদ এখনও ঘুমিয়ে আছে। আমরা ফ্লাইটে উঠে পড়লাম, আর রাইট টাইমেই ছাড়লো, একদম টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট। 1 ঘন্টার মধ্যে আমরা ল্যান্ড করলাম কাইসেরি এয়ারপোর্ট। এখানে 2টাই এয়ারপোর্ট রয়েছে, তো যখন যেখানে আপনি নামতে পারেন। 2টাই এয়ারপোর্ট থেকেই খুব সহজে কাপাডোশিয়ার মেইন যে পয়েন্ট, এই যে আমার জন্য ট্যাক্সি ড্রাইভার কিন্তু ওয়েট করছিল, যথেষ্ট ভদ্রলোক, আমাকে একটা হাই দিল। উনি আমাদের হোটেলে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ, এয়ারপোর্ট থেকেও প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো আমাদের হোটেলে আসতে। আসলে আমি কি বলবো, এটা কি হোটেল নাকি অন্য কিছু? হোটেলের সামনের ভিউটা একটু দেখাই। এখানেই কিন্তু সকালবেলা বেলুনগুলো উড়বে, মানে কেমন একটা প্রাচীন। এটা আমাদের হোটেল কাপাডোকিয়াতে। আমাদের হোটেলের নাম মিত্রা কেভ। পাহাড় কেটে তৈরি এই হোটেলগুলো শুধু থাকার জায়গা না, বরং কাপাডোকিয়ার ইতিহাস আর সৌন্দর্যের এক বিশেষ অংশ। পুরানো পাথরের দেয়াল, নরম আলো আর শান্ত পরিবেশ পুরো অভিজ্ঞতাটাকে একদম আলাদা করে তোলে। সকালে বেলকনি বা টেরেস থেকে হট এয়ার বেলুনের দৃশ্য দেখা সত্যি অসাধারণ লাগবে। আপনাদের জন্য আমি কিন্তু ভিডিও করেছি। আগে রুমে চেকিং করে নিই, আমরা একটু করে টায়ার্ড হয়েছি। এই যে দেখেন হোটেলের রুমগুলো কেমন। তবে বলে রাখা ভালো, এইসব হোটেলে কিন্তু রুম পাওয়া একটু টাফ। আপনি অনেক আগেই বুকিং করে রাখবেন অ্যাগোডার মাধ্যমে বা booking.com-এর মাধ্যমে, তাহলে খুব সহজে কম খরচেই কিন্তু এই হোটেলগুলো আপনি বুক করতে পারবেন। টার্কিতে আসলে, এই জায়গায় না আসলে এটা আসলে একটা অন্যরকম মিস্টেক হয়ে যেত। কি অসাধারণ রাস্তা, চারপাশের অদ্ভুত সুন্দর পাথুরে পাহাড়, কেভ হাউস মিলিয়ে পুরো জায়গাটা একদম স্বপ্নের মতো। আপনি যখন এদিক দিয়ে হাঁটবেন, হাঁটার সময় অনেক মজা পাবেন, অনেক ছবি তোলার জায়গা রয়েছে। কিন্তু একটা কষ্ট রয়েছে, নামার সময় খুব সহজ, বাট যখন আপনি আবার হোটেলে ব্যাক করবেন তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। এখানে মোড়ে মোড়ে সব জায়গায় টার্কিশ আইসক্রিম, তার পাশাপাশি ট্যাক্সি, এয়ারপোর্ট থেকে শুরু করে সব সার্ভিস রয়েছে। বেলুন রাইড থেকে শুরু করে, যেহেতু রুবাইদ অনেক ছোট, ওকে অ্যালাউ করবে না, তবে ওরা আমাকে অফার করছে যে বেবি সিটারের কাছে রেখে আপনারা 2জন যেতে পারেন। আমি কোনোদিনও পারবো না, রুবাইদকে রেখে তো বাবা মা একসাথে বেলুন রাইডে ওঠার দরকার নাই। এমনি আমরা বেলুন রাইডের ভিডিও ফুটেজটা নিব, বাট কি করব আর, এখানে এসেছি এই কাপাডোকিয়া। ভালোই দেখছেন যে খাবারের কোনো টেনশন নাই, তবে এখানে এই কয়েকদিন কাবাব খাইতে খাইতে একটু মুখের মধ্যে অন্য টেস্ট দরকার। সেই জন্য এই কাপাডোকিয়াতে ইন্ডিয়া গেট একটা রেস্টুরেন্ট পাইলাম। এই যে ইন্ডিয়া গেট রেস্টুরেন্ট, আমরা আজকে দেখি এইখান থেকে কি কি খাবার পাওয়া যায়। মোটামুটি ইন্ডিয়ান একটা ভাইব আছে। সো উপরে উঠে যাই। এটা একদম সেন্টারে আমাদের হোটেল থেকে মাত্র এখানে একটা লাইনে দেখতে পাচ্ছি। সো যদিও রেস্টুরেন্টের নাম ইন্ডিয়ান, বাট এই ভাই ফ্রম পাকিস্তান। সো ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, উনি আমাকে যে খাবারগুলো টেকঅ্যাওয়ে করে দিচ্ছে, পার্সেল নিয়ে যাচ্ছি, কারণ আমাদের হোটেল তো পাহাড়ের উপরে। আলহামদুলিল্লাহ, ওনার কথা শুনে মনে হলো যে এখানে যারা বাংলাদেশি ভাইরা আসে তারা এখানে আসে। অ্যান্ড উনিও বললো যে বাংলাদেশি পিপল এর আগেও এখানে এসে খেয়েছে, তারা ভালো রিভিউ দিয়েছে। আজকে আমিও এখান থেকে খাবার নিয়ে যাচ্ছি। তবে চাইলে এখানেও খাওয়া যাবে, অনেক জায়গা রয়েছে। খাবার আল্লাহর রহমতে খুবই ভালো লেগেছে। লাঞ্চ আমরা রুমেই করেছিলাম, এই জন্য ভিডিও করি নাই। সো অনেকক্ষণ বৃষ্টি হলো, এখন একটু এই হোটেলটা ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। বৃষ্টির থামার পরেই ঠান্ডা বেড়ে গেছে। মিত্রা কেভ হোটেল কাপাডোশিয়া বা কাপাডোকিয়া যাই বলেন না কেন, এর সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় কেভ হোটেলগুলোর একটি।
পাহাড় কেটে তৈরি এই হোটেলটির প্রতিটি কোণেই রয়েছে ঐতিহ্য আর সৌন্দর্যের ছোঁয়া। পুরনো স্টোন ডিজাইন, নরম আলো আর শান্ত পরিবেশ পুরো জায়গাটাকে একদম স্বপ্নের মতো করে তোলে। বিশেষ করে মিত্রা কেভ হোটেলের ট্যারেস ভিউ সত্যি অসাধারণ। আপনাদেরকে একটু ট্যারেসে নিয়ে যাই, ওখান থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে। আর এইখান থেকেই ভোরবেলা আপনি শত শত বেলুন দেখতে পারবেন। শুধু একটা জিনিস অবাক হচ্ছি যে কত দূরে এই জিনিসটা তারা সংরক্ষণ করে বানিয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসতেছে। আমি বাংলাদেশি এখনো দেখলাম না, তবে অনেক বাংলাদেশি ভাই ও বোনেরাই আসে, আমি ভিডিও দেখেছি। একটু দেখতে হবে যে এর ভিতরে কি আছে। চলুন আমার সাথে, আমিও একটু ঢুকি যে এখানে আসলে কি আছে। আচ্ছা, আপনাদেরকে এই দিক থেকে দেখাই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এদিকে ময়লা আবর্জনা স্টোর করে রাখছে। এইটা ওদের রুপটপ রেস্টুরেন্ট, ভেরান্ডা রুপটপ। সো এখান থেকে ভিউ অসাধারণ, দেখতে পাচ্ছেন, ভাল লাগছে। আশেপাশে অনেকগুলো হোটেল আছে। আর এই রেস্টুরেন্টেই সকালবেলা আমাদের বুফে ব্রেকফাস্ট রয়েছে, এবং আমি শুনেছি এইখান থেকে ব্রেকফাস্টের পাশাপাশি বেলুন ভিউটা খুব সহজেই দেখা যাবে। যাই হোক, রাতের বেলা রুয়াইদা এবং ফারিয়াকে রুমে রেখে আমি বের হলাম খাবারের সন্ধানে। খাবার নিতে যাচ্ছি এবং রাতের কাপাডোশিয়া দেখতে বের হয়েছি। অ্যাকচুয়ালি দিনের ব্যস্ততা শেষ হলে পুরো কাপাডোশিয়া ধীরে ধীরে নরম আলোয় জেগে ওঠে। পাহাড়ের গায়ে ছোট ছোট আলো, কেইভ হোটেল এবং ওয়ার্ম লাইটিং আর ঠান্ডা বাতাস পুরো পরিবেশটাকে স্বপ্নের মতো করে তোলে। রাতের নীরবতায় দূরের পাহাড় আর আকাশ ভরা তারা দেখে মনে হয় সময় যেন এখানে একটু ধীরেই চলে। এখানে ফিক্সড প্রাইসে কিছু গিফট রয়েছে। এই গিফট শপে আসলে আপনি মনে রাখার মতো কিছু জিনিস কিনতে পারবেন। তার্কিশ অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যাবে। এই শহরের খাবারের ট্রেডিশন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে। অনেক রকমের রেস্টুরেন্ট রয়েছে, আপনি আসলে গুণে শেষ করতে পারবেন না। একটা রেস্টুরেন্টের সামনে দেখি যে এখানে বারবিকিউ তৈরি হচ্ছে পিস্তলের ভিতরে, মানে চুলাটা এমনভাবে তারা ডিজাইন করেছে, আমি অবাক হয়ে গেলাম, তাই ভিডিও করে রাখলাম। আর সিরামিকের কথা কি বলবো, তার্কিশ সিরামিক তো আসলেই বিখ্যাত। এখানে অনেক দামি দামি কিছু জিনিস রয়েছে। শুনেছেন যে তার্কির কার্পেটগুলো অনেক বিখ্যাত এবং অনেক বেশি চলে, অনেক নাম করা, ফেমাস। এই যে আমি একটা দোকানের সামনে, এখানে দেখাই আপনাদেরকে। For example, this one is a machine-made wool carpet, which is not for sale. That's just a sample to show Sample. what the difference is. ওকে, But this size machine-made wool carpet is not going to cost more than $20. ওকে, This one. But then I have silk machine-made. Something like this is $150. It's painted on the carpet. This carpet was not like this without a face, human face, you know. But the size of this one is going to be $150 because it is being silk. হ্যান্ডমেড, No, machine-made. মেশিন মেড এন্ড হ্যান্ডমেড। If this was silk, handmade, this size, it would start from $1,500. ও মাই And it- গড, And that it would depend on knot count. The more knots, the more expensive. So, So- it's all about the quality and the workmanship. দ্য knot মোস্ট count. এক্সপেন্সিভ ইউ হ্যাভ? Like in small pieces, I have this one, which is $10,000, দিস ওয়ান 10,000? because this one has 400 knots in a square centimeter. দিস স্মল ওয়ান? Yes, it takes 18 months of labor. ও মাই গড, This আর is দিস bigger ওয়ান? than this one. This is $2,000. That's also silk. $2,000 $2,000. Only this Yeah, one? It has 100 knots per square centimeter. This one has 400 knots per square centimeter. So this takes 18 months of labor by one person. 18 months? 18 months, yeah. ও মাই গড, থ্যাংক ইউ ব্রাদার। তো এই কাপাডোকিয়াতে যে বিখ্যাত খাবার, এটা আসলে হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফুড? Poultry kebab. পোট্রি কাবাব।
পোট্রি কাবাবটা আমি আসলে খেয়ে ট্রাই করে দেখতে চাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। This is the place, one of the best in Cappadocia. Yeah? Because it's my family run since Fine. 1983. So Since 1983. oh my You can god, see from there. yes yes, So I give you guarantee if you don't like, you will not pay. And I Okay. give you little, I make little spicy for you. okay okay okay, I'm from Bangladesh. ওর কনফিডেন্ট দেখে আমি রেস্টুরেন্টের ভিতর ঢুকেই গেলাম, দেখি কি হয়। ও আমাকে চ্যালেঞ্জ করেছে যে এই খাবারটা নাকি বেস্ট হবে এবং কাপাডোকিয়াতে ওরটাই নাকি সেরা। দেখা যাক কেমন, যেহেতু একটা জায়গায় এসেছে এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার না খেলে কেমনে হয়। আর কাবাব আইটেম ফারিয়া একটু কম পছন্দ করে, আর রুয়াই তো ছোটো, ও তো খাইতেও পারবে না, আমি একাই খেয়ে যাই, কি করব, আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাই আর কি। আসলে এই কাবাবটি শুধু তার্কিশ কাবাব নয়, এটা তাদের সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। গরম গরম গ্রিলড মিট, স্মোকি ফ্লেভার, ফ্রেশ ব্রেড আর স্পেশাল সস মিলিয়ে তার্কিশ কাবাবের স্বাদ একদম আলাদা অনুভূতি দেয়। এটা দেখে মনে হচ্ছে হান্ডি বিফ, আন্ডি চিকেন বা ব্যাম্বো চিকেনের মতো, বাট এটার টেস্ট পুরোপুরি আলাদা। খাবার খেয়ে তাড়াতাড়ি হোটেলে ব্যাক করব, খাবার ভালোই লেগেছে আর আমাদের খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, একদম ভোরে উঠতে হবে। নেক্সট ব্লগে কিন্তু আমাদের হট এয়ার বেলুন দেখাবো, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।